7 বছর আগে 7 বন্ধু মিলে গিয়েছিলাম বকখালি। সেই ছিল আমার প্রথমবার বকখালি যাওয়া। এর মাঝে অনেকবার প্ল্যান করেও আর এসে ওঠা হয়নি। তখন ছিল সমুদ্র মন্থনের বয়স। জীবনজোড়া আয়লা নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম অমৃতের সন্ধানে। আর প্রায় প্রত্যেকেই ফিরে এসেছিলাম নীলকণ্ঠ হয়ে। তখন সব বিষ সয়ে যেত, সব আনন্দ রয়ে যেত বহুদিন। সময়ের পাকে আজ আমরা প্রত্যেকে বাসুকির 7 মাথার মতো 7 দিকে। একে অপরের দিকে ঘাড় ঘুরিয়ে দেখি, ফোন পেরিয়ে কথা বলি, কিন্তু সেই উদ্দাম আনন্দের রিপিট টেলিকাস্ট হয়ে ওঠেনি কোনোদিনই। আসলে এখন বুঝি, মন্থনের শেষে নীলকণ্ঠ যেমন অমৃত সাথে নিয়ে ফিরে গিয়েছিলেন, তেমনি আমরাও ফিরে এসেছিলাম স্মৃতি নিয়ে। আর এত বছর পরে এই জার্নিটা সেই স্মৃতির লাল মাটির ওপর প্রথম বৃষ্টির গন্ধের মতো নস্টালজিক। আমাদের বকখালির ভিডিও শুরু হচ্ছে এখান থেকেই। জেনারেলি যারা বকখালি আসেন তারা অন রোড আসেন কিংবা ট্রেনে আসেন, কিন্তু যেহেতু আমরা আগের দিন মৌসুনি আইল্যান্ডে ছিলাম, ফলে আমাদের ট্রিপটা কিন্তু এই মৌসুনির রিসর্ট থেকে বেরিয়েই শুরু বলা যেতে পারে। এখান থেকে টোটোতে করে আমরা পাতিপুনিয়া ঘাট যাব। পাতিপুনিয়া ঘাট থেকে আমাদের গাড়ি রাখা আছে ওপারে, গাড়িতে করে যাব বকখালি। এই মৌসুমীতে মোটামুটি 3টে ঘাট আছে। একটা 10 মাইল, যেটাতে আমরা এখন যাব পাতিপুনিয়া ওই পারে। একটা হচ্ছে 7 মাইল। যদি আপনি কাকদ্বীপ অবধি ট্রেনে আসেন তাহলে সেখান থেকে যে ঘাটটা কাছে পড়বে সেটা হচ্ছে 7 মাইল। আর আরেকটা হচ্ছে বাগডাঙ্গা। বাগডাঙ্গা থেকে যেটা যাওয়া যায় সেটা হচ্ছে গঙ্গাসাগর। সেখানে যদি নৌকো চলে বা আপনি হোটেলে কথা বলেন, সেটা রেগুলার কোনো রুট নয়। 7 মাইল আর 10 মাইলটা রেগুলার রুট। আগের ভিডিওটা শেষ করেছিলাম এখানেই। আগের ভিডিওটা মানে আমাদের মৌসুনি ঘোরার ভিডিও। সেটা কি দেখেছেন? যদি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে ফেলুন। আর এই ভিডিওটা আমাদের বকখালি ঘুরে বেড়ানোর। পাতিপুনিয়া ঘাট থেকে বকখালির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমরা গাড়ি নিয়ে এইটুকু পথ পৌঁছে গিয়েছিলাম মাত্র মিনিট 20-র মধ্যে। গাড়ি না থাকলে এই ঘাট থেকে চাইলে টোটো ধরে সোজা বকখালি চলে আসতে পারেন। আর এই এসে পড়লাম বকখালির রাস্তায়। সুন্দর ঝাঁ চকচকে রাস্তা ধরে কিছুক্ষণ যেতেই বকখালি। এবারে যেহেতু সঙ্গে গাড়ি ছিল আর হোটেল বুকিং করা ছিল না, তাই কয়েকটা হোটেল দেখে সোজা চলে এলাম WBTDCL এর প্রপার্টি বালু তটে। সি বিচের সবচেয়ে কাছে থাকার জায়গা এটাই। এই প্রপার্টিটা আপনি চাইলে অনলাইনে WBTDCL এর ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন, কিংবা আমরা যেমন পৌঁছে গিয়েছিলাম তেমন পৌঁছে গিয়ে অফলাইনেও বুকিং করতে পারেন। অনলাইন বা অফলাইনই হোক কিংবা অন সিজন বা অফ সিজন, এদের ভাড়া কিন্তু সবসময়ই একই থাকে। আই কার্ডের জেরক্স জমা দিয়ে ছোট্ট করে সই সাবুত সেরে ফেলতে হবে, ব্যাস। আর কি, এখানে ড্রাইভারদেরও ডরমেটরিতে থাকার বন্দোবস্ত রয়েছে। পার হেড 450 টাকা বেড চার্জ, খাওয়া ইনক্লুডেড নয়। তবে আমার মতো ড্রাইভারের কপালে থাকার জন্য যে ঘর জুটেছিল সেটা এবার দেখাই চলুন। আমরা এখন ওল্ড ব্লকে দাঁড়িয়ে আছি। এইটা ওল্ড ব্লকের রুম, আর আমার ঠিক ডান দিকে যেটা রয়েছে এইটা নিউ ব্লকের রুম। ওল্ড ব্লকের যে রুমগুলো সেগুলো উইদাউট জিএসটি চার্জ হচ্ছে 3200 টাকা। নিউ ব্লকের যেগুলো সেগুলো 3500 টাকা। এই রুমের যে বারান্দাগুলো সেটা গার্ডেন ভিউ, মানে এই যে পাশে বাগান রয়েছে সেদিকে। এই রুমেও বারান্দা আছে, কিন্তু সেটার ভিউটা হচ্ছে ওই দিকে। এই হচ্ছে WBTDCL এর
3,200 টাকার রুম। রুমটা দেখে নিন একটু। প্রথমেই একটা বড় বালিশ আর তার সাথে পাশ বালিশ, যেটা কিন্তু এই WBTDCL এর একটা ট্রেডমার্ক বলতে পারেন। রুমটা ওভারঅল খুবই স্পেশিয়াস। কতটা সেটা দেখাই। এখানে একটা টিভি রয়েছে টেবিল টেনিস বোর্ডের সাইজের। এখানে তো ছোট মতো একটা লক কাভার্ড আছে, হয়ে গেল। এইদিকে এটা একটা ক্লোজেট রয়েছে, যার মধ্যে গায়ে দেওয়ার কম্বল রয়েছে, একটা এক্সট্রা মাথার বালিশ রয়েছে, দুটো বসার জায়গা, টেবিল, আর এটা খুললে বাইরে ব্যালকনি। এখন প্রচন্ড রোদ, তবুও ঝিঁঝির ডাক কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে এটাতে আপনি না সি ভিউ পাবেন না গার্ডেন ভিউ পাবেন। এই একটাই, এই 3200 টাকার রুমটাই এই একটাই আপনি বলতে পারেন যে নেগেটিভিটি বা না পাওয়া। নেগেটিভিটি বলবো না, এটা একটাই না পাওয়া। বিছানার পাশে এখানে ছোট্ট একটা বেডসাইড টেবিল রয়েছে, দুটো জলের বোতল রয়েছে, সুন্দর গ্লাস। এখানে বোধহয় চা কফি কিছু একটা রয়েছে, আছে তো মতেই দেখতে হবে। হ্যাঁ, এর ভেতরে চা কফি রয়েছে। আচ্ছা, এইদিকে একটা সুন্দর কিন্তু বেড সাইড টেবিল রয়েছে, যেটা বেশ বড়। এখানে একটা আয়না রয়েছে, দুটো টাওয়াল রয়েছে, যেটা যেটা আরেকটা ট্রেডমার্ক WBTDCL এর। সেটা হলো এরকম একটা ছোট্ট হ্যান্ড লাগেজ, যেটার মধ্যে ডেন্টাল কিট রয়েছে, আরেকটা ডেন্টাল কিট, একটা চিরুনি রয়েছে, বাড়ি নিয়ে যেতে পারেন, একটা শেভিং কিট রয়েছে, এটা আমার লাগবে না, লোককে গিফট করতে পারেন। এটা শ্যাম্পু, বডি লোশন, আর এটা শাওয়ার জেল। এই যে এই ক্লোজেটটার এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। বাথরুমটা একবার দেখে নিই, খুব ইন্টারেস্টিং বাথরুম। ঢুকেই ডান দিকে রয়েছে কমোড, এক্সস্ট ফ্যান, এখানে টাওয়াল হ্যাঙ্গার। যাই হোক, এখানে একটা বেসিন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইটা কিন্তু বেসিনের কালার, এটা অন্য কিছু না। আর এই দিকটা হচ্ছে একটা বাথিং প্লেস রয়েছে, তলায় একটা টুল আর ডাস্টবিনও রয়েছে। এখন বাজছে দুপুর 1টা, আর আমরা জাস্ট এসে চেক ইন করলাম। আমরা ভেবেছিলাম যে এসে দেখে বুকিং করব। আমাদের টার্গেট ছিল যে আরও 2-1টা হোটেল দেখার, মানে যেগুলোতে সুইমিং পুল আছে বা সেই হোটেলগুলো দেখানোর। কারণ অনেকেই বকখালিতে আসেন, সমুদ্রে নামেন না, তো তাদের জন্য এই সময়টা কিভাবে আরামে কাটাবেন এই সমস্ত ভেবে আর কি ভেবেছিলাম যে সুইমিং পুলওয়ালা হোটেল কোনো দেখ। তবে বিচ কিন্তু একদম সামনেই, হেঁটে একটুই। আর বাকি অ্যামিনিটিস তো দেখলেন, খুব সুন্দর। আমার বহুদিনের ইচ্ছে ছিল, আমি এই প্রথম কোনো WBTDCL এর প্রপার্টিতে এসে থাকছি। আমার বহুদিনের ইচ্ছে ছিল যে আমি গিয়ে থাকি, কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় যে ওদের প্রপার্টিগুলো খুব সুন্দর। যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা যাব বিচে, বকখালির বিচে। এদের সুবিশাল জায়গার মধ্যে রয়েছে থাকার জন্য দুটো ব্লক, একটা ওল্ড বিল্ডিং, একটা নিউ বিল্ডিং। একটা মাঠ রয়েছে, দারুণ সুন্দর সাজানো বাগান রয়েছে, রয়েছে প্রচুর গাছপালা, বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, যেখানে বসে হেঁটে ঘুরে অনেকটা সময়ই কেটে যাবে। অন্যান্য হোটেলের তুলনায় জায়গা হিসেবে বেশ অনেকটাই বেশি, আর এই খোলামেলা ব্যাপারটা কিন্তু দারুণ উপভোগ্য।
আমি এখন যে ডাইনিং এরিয়া সেটার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে এই দিকটাতে একটা বার রয়েছে, আর তার ওই পাশে ফরেন লিকার শপ রয়েছে একটা। ফলে যারা সুরা প্রেমী তারা এখানে থাকলে তাদেরও কিন্তু বন্দোবস্ত রয়েছে। খাবারটা বলে দিলাম, মোটামুটি ওই আধ ঘন্টা 35 মিনিট মতো লাগবে, ততক্ষণ আমরা বিচ থেকে ঘুরে আসি। রোদ কিন্তু বেশ ভালোই রয়েছে। খাবারে আমরা যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে ভেজ থালি আর দই রুই, মানে আলাদা করে ফিশ থালি নিইনি, ভেজ থালি আর দই রুই বলে দিয়েছি। লেবুর জল খাও, এমন করে খাবো। আমি এক গামলা খেলে আপাতত আমরা এসে বিচে বসে রয়েছি। এখানে সামান্য একটু জল রয়েছে, আর বাকিটা একদম সামনে। যদি যারা স্নান করতে যাচ্ছে তারা একদম সামনে দূরে যাচ্ছে। এই রোদে হাঁটতে হাঁটতে যেতে আর ভালো লাগছে না, বরং এখানে একটু বসি, সুন্দর হাওয়া দিচ্ছে। আচ্ছা, এখানে চেয়ারের ভাড়া 10 টাকা ঘন্টায়, আর এই ছাতাটা দেখছেন এটার ভাড়া হচ্ছে ঘন্টায় 40 টাকা। হয়ে গেল মোটামুটি বসা, অনেকক্ষণ বসলাম। এই ছায়াতেই ভালো, রোদটা বেশ এখনো কড়া রয়েছে। যাই হোক, এরপরে ওদের খাওয়া দাওয়ার বোধহয় রেডি হয়ে গেছে এতক্ষণে। কমপ্লিট ভেটকি, ভোলা, পার্সেল, চিকেন, মাটন, গলদা, বাগদা সবই পাবে। ভালো ক্রাফট হবে। আরেকবার বলো তো কি কি জায়গা বললে? হেনরি আইল্যান্ড আছে, ফার্স্ট যাবো। হ্যাঁ, ওখান থেকে ভেন্ট্রি। ও আচ্ছা, এইমাত্র আমি একজন টোটোওয়ালার সাথে কথা বললাম, জাস্ট বেরোনোর মুখে। উনি বললেন যে হেনরিজ আইল্যান্ড, পাশে কার্গিল বিচ, তার পাশে কোনো একটা সানসেট পয়েন্ট, বেনফিসের কোনো একটা জায়গা, আর শেষে ইকো পার্ক বলে কোনো একটা জায়গা আছে। এই সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবেন। ওই 4টে সাড়ে 4টের সময় বেরোলেই হবে। তো যাই, এখন খেয়ে দিয়ে একটু হালকা রেস্ট নিয়ে তারপরে বেরোবো। চলে এসেছে আমাদের যেটা অর্ডার ছিল, যে ভেজ থালি, তাতে ভাত, যে ঘি, শুক্তো, আলু পোস্ত, এখানে বেগুন ভাজা রয়েছে, একটা আলু সেদ্ধ রয়েছে, এখানে পেঁয়াজ শসা রয়েছে, চাটনি একটা, আর একটা রসগোল্লা। আমরা মাছটা আলাদাভাবে বলেছি। ভেজ থালি অর্ডার দিয়েছে, তার সাথে অর্ডার দিয়েছি দই রুই। তো রুই মাছ একটু বাদে আসছে। রুই মাছ এক প্লেটে 2 পিস থাকে, আসছে, সেটা আমরা দুজনে শেয়ার করে নেবো। আর বাকি এইটা শুরু করা যাক। একটা কথা ছিল না, ঋণং কৃত্যা ঘৃতং প্রিভে, ঘি ভাত এত ভালো বলে কি এইসব বলা হয় বলা হয়। খেয়ে দিয়ে একটুও রেস্ট না নিয়ে বেরিয়ে পড়লাম বকখালির আশেপাশের কয়েকটা জায়গা ঘুরে দেখতে। হোটেলের বাইরে থেকেই টোটোয় চেপে পড়লাম। এই ঘন্টাখানেকের সাইট সিনের খরচ পড়বে 350 টাকা। আর আমাদের প্রথম গন্তব্য ছিল হেনরিজ আইল্যান্ড। এখন জাস্ট এসে হেনরিজ আইল্যান্ড যাওয়ার যে রাস্তাটা তার সামনে দাঁড়ালাম। এই অবধি কিন্তু টোটো আসে, টোটো এসে এখানে আপনাকে ছেড়ে দেবে, খানিকক্ষণ ঘুরে তারপরে আবার চলে আসতে হবে। এখান থেকে ঘুরে আমরা যাব সানসেট পয়েন্ট। তার আগে এই জায়গাটা ঘুরে আসি। এইটার হেনরি আইল্যান্ডে যাওয়ার মজা হচ্ছে কি, খানিকটা রাস্তা চলে আসার পরে তারপরের পুরো রাস্তাটা কিন্তু এই ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর দিয়ে। একটা সুন্দরবন টাইপ ফিলিং নিয়ে হাঁটতে হাঁটতে বিখ্যাত ফটোগ্রাফি স্পট ডিঙিয়ে আমরা পৌঁছে গেলাম বিচের ধারে। এই বিচে ঘোরাঘুরি করার সময় সীমিত, তাই খানিকক্ষণ কেতবাজি করে ফিরে এলাম টোটো স্ট্যান্ডে।
আমাদের পরের গন্তব্য ছিল সানসেট পয়েন্ট। টোটোওয়ালা দাদা প্রায় টোটো উড়িয়ে নিয়ে গেলেও সেখানে পৌঁছে সূর্যাস্ত দেখতে পাইনি। তবে হেনরিজ আইল্যান্ড থেকে দেখা এই ডুব্বো ডুব্বো করছে কিন্তু ডুবতে পারছে না মার্কা দৃশ্য যে অতীব চিত্রসুলভ ছিল তা বলাই বাহুল্য। আমরা জাস্ট এসে পৌঁছলাম সানসেট পয়েন্টে। টোটোওয়ালা ভালোই চালিয়ে নিয়ে এসছে তাড়াহুড়ো করে, কিন্তু আর সূর্য দেখা গেল না। তবু এই জায়গাটা আসাটা দরকার, কারণ এখানে সমুদ্রের হাওয়াটা খুব সুন্দর আর চারপাশটা ভালো, লোকজন এসে বসে আছে। একটু চাটা খাবো, খানিকক্ষণ বসবো, তারপরে আর বাদবাকি যে জায়গাগুলো সেগুলোয় যাব। আপাতত ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জে। এই জায়গাটাও বেশ ভালো। এই জায়গাগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভালো, মানে প্রত্যেকটা জায়গাতে গেলেই আপনার মনে হবে বেশ খানিকক্ষণ বসে থাকি। আমরা দেরি করে বেরিয়েছি আর প্রত্যেক কটা জায়গা দেখতে চাইছি বলে সব জায়গাগুলোকে অল্প অল্প সময় দিচ্ছি, না হলে আদতে কিন্তু প্রত্যেকটা জায়গায় বেশ খানিকক্ষণ সময় কাটানো যায়, ইজিলি কাটানো যায়। ফ্রেজারগঞ্জ থেকে এবার আমাদের ফেরার পালা, কারণ সন্ধেবেলার বিচ ভ্রমণ এখনো বাকি থেকে গেছে আমাদের। কত করে? এটা 350 টাকা পিস, এগুলো 250 টাকা পিস। ওখানে আছে 200 টাকা পিস, 120 টাকা পিস। দিতে হবে না শুধু বলছি স্যারটা কি আছে? চিংড়ি আছে। কাদের? চিংড়ি। এখন মোটামুটি আমরা মাছ টাছ কিনে এখানে বসে খাওয়া দাওয়া করব। বিভিন্ন রকমের মাছ কিনেছি, সেটা ভেটকি থেকে শুরু করে লোটে কিংবা কাঁকড়া, সব মিলিয়ে মিশিয়ে। তো এখন এই সমুদ্রের ধারে বসেই এই 10 টাকার চেয়ার, ওখানে বসে একটু মাছ ভাজা খাবো, তারপরে ডিসাইড করবো আজও রাত্রিবেলায় খাবো কি খাবো না। আর মাছ ভাজা নিয়ে যদিও আমার মনের মধ্যে একটা কনফিউশন থাকে সারাক্ষণই যে মাছটা আদেও টাটকা কিনা, তবে একটাই কথা বলার, এই মাছ এইসব জায়গায় মাছ কড়া করে ভেজে একটা ছোট্ট করে উমেজ দিয়ে খেয়ে নিলে আর চিন্তা করার কিছু আছে বলে আমার মনে হয় না। সেই ভরসাতেই মাছ কিনে নিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করবো 10 টাকার চেয়ার সেখানে বসে। তো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। এখন বাজছে সকাল 8টা আর আমরা বেরিয়ে পড়ছি। আমরা একটু আর্লি চেক আউট করবো। তো
এদের যে ব্রেকফাস্ট টাইমটা সেটা হচ্ছে সকাল 8টা থেকে 10:30 অবধি। এদের এখানে গিয়ে বসি, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা আবার রওনা দেব। অনেকেই বালুতটটা এই কারণেই প্রেফার করেন যে এই জায়গাটা এরকম শান্ত নিরিবিলি। হ্যাঁ, ডেফিনেটলি এদের চার্জেস অন্যান্য হোটেলের তুলনায় বেশি, কিন্তু মানে পরিবেশ বা রুম এইগুলো খুবই ভালো। যাই হোক, ব্রেকফাস্টের দিকে এগোই। তো আমরা এসে বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। এরা অলরেডি ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। 2টো বাটার টোস্ট রয়েছে, বাটার টোস্ট, একটা আমলেট রয়েছে, একটা কলা দিয়েছে, আর এটা একটা কলা কাঁধ দিয়েছে। আর এর সাথে খানিকক্ষণ বাদে নিয়ে আসছে কফি। একটু তাড়াতাড়ি খাবো, খেয়ে বেরিয়ে পড়বো, তারপর দেখি কতক্ষণে পৌঁছোই। তো মোটামুটি এই অবধি আমাদের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাকি তো আপনারা জানেন। চলো খাওয়া যাক। এই ছিল আমাদের 2 দিন সমুদ্র মন্থনের শেষ দিনের ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর সময় পেলে বকখালি ঘুরে চলে আসুন। বর্ষা তো চলেই এসেছে, আরও ভালো লাগবে আশা করি। ভালো থাকুন।